নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমরা বইমেলায়। এক বছরে অপেক্ষার অবসান। প্রত্যেক বছরই শীতের সময়ই আসে বইমেলাটা। এবার আমরাও চলে এসেছি সন্ধ্যের একটু আগে আগে, বিকেলেই চলে এসেছি বইমেলায়। মানে বইমেলার এত বড় বইমেলা, চারপাশে শুধু দোকানগুলো সবার প্রথমে একটু দেখে যাচ্ছি যে কত বড় মেলাটা আসে। দেখতেই পাচ্ছ, এ মাথা ও মাথা অনেক বড়। এবার ছেলেদেরও নিয়ে এসেছি বইমেলায়, কেননা এর আগের বছর তো একটু অসুবিধার কারণে আমরা আসতে পারিনি। আর এছাড়া আমি আর আমার হাজবেন্ডই আমরা বইমেলায় আসি। যদি বাচ্চাদের ছোট ছিল তখন ওদের যা দরকার হতো তাই আমরা নিয়ে নিতাম, কিন্তু এখন বড় হয়েছে, ওদেরও কিছু যদি পছন্দ হয়, বইয়ের প্রতি কিছু আকৃষ্ট বাড়ে, সেজন্যই এবার ওদের পছন্দ মতো নিয়ে আসা হয়েছে, যে ওরাও নিজেরা দেখবে কোন বইটা পছন্দ, যদি ভালো লাগে তারা নেবে সেজন্য। অবশ্য প্রথমেই তো বইমেলা দেখে বলছে এত বই, ভীষণ অবাক হয়ে গেছিল, কারণ ওরা ফার্স্ট টাইম এসেছে বইমেলায়। তো প্রথমে ঘুরে টুরে দেখছে বইগুলো, কোন বইটা কে নেবে। আর দেখতেই পাচ্ছ মাঝখানে একটা ভাগ আছে, এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে মাঝখানে, আর দুপাশে বইমেলা। মানে সামনে থেকে দূর দূরান্ত শুধু বই বই, মানে এত দোকান এসছে বলার মতো না। ছেলেরা তো বলছে এই বই নিবে, ও ওই বই নিবে। তখন বলছি যে যেটা যে পড়বে সেই বইটাই অবশ্যই নেবে, তারপর ঘাটাঘাটি করবে না, একদম দেখবে না। তা ওরা তো একটু দেখার ইচ্ছা, আগ্রহ, যে কোন বইটা কি আছে সেটা দেখতে চাচ্ছে, তো একটু ঘাটাঘাটি করে দেখছে। আমরাও এক সাইড থেকে ঘুরে ঘুরে এখন মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, আরেক পাশে চলে এসেছি। এই পাশেও কিছু বই এর দোকান আছে, সেগুলো আমরা দেখব। আর কিছু কিছু বই আমি তো নিচ্ছি, অবশ্যই তোমাদের দেখাবো আমি কি কি বইগুলো নিচ্ছি। মেলাটা যেহেতু অনেকটা বড়, সেজন্য আমরা এক সাইড কভার করে এসে অন্য পাশে চলে এসেছি আনো বইগুলো দেখার জন্য। আর ছেলেরা ভীষণ খুশি এখানে বইমেলায় এসে। তো আমি দেখছি আমার হাজবেন্ডও কিছু, মানে ওইখানে বিভিন্ন ধরনের বই, এমনি সময়ে দোকানে অত ধরনের বই তো দেখা যায় না, তো মেলাই আছে যে বই মেলায় বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তো এখানে চলে এসেছি তাই। এখানে দেখতে পাচ্ছ লোকজন মোটামুটি যারা বইকে ভালোবাসে তারা মোটামুটি চলে এসেছে। আবার অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে এসে, এই যে এক ভদ্রলোক 2 ব্যাগ বই নিয়ে নিয়েছে, নিশ্চয়ই লাইব্রেরি আছে সেজন্য। আমরা একদম ঘুরে ঘুরে এত বই মেলায় তো ক্লান্ত হয়ে গেছি। এখানে কিছু ফাস্টফুডের দোকান আছে, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিল, তো এখানে কিছু খাবার দাবার করে নিয়ে বাকি মেলাটা আবার ঘুরে নেব। আমরা কিছু টিফিন করে নিয়ে এবার বাকি যে মেলাটা আছে, বইয়ের দোকানগুলো আছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে নেব। তো বাচ্চাদেরও আছে, এখানে কিছু ড্রয়িং কেনার ইচ্ছে আছে, তো ছোট জন তো বলছে আমি ড্রয়িং বই কিনবো, সেজন্য একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি ও কোন ড্রয়িং বইটা পাওয়া যায়। আর এখানে কিছু গল্পের বই আছে, ওরা ছোট ওগুলো পড়তে পারবে না, কিন্তু তাই দেখে নিচ্ছে, আমরা একটু দেখে নিচ্ছি বাকি বইগুলো, বা এখানে আর কি কি আছে বা কোন কোন বই কালেকশন নেওয়া যেতে পারে। যদি পছন্দ হয় আজ না নি কাল অবশ্যই এসে, বা 3-4 দিন তো মেলাটা আছে, তো তখন নেব। তো এখন ফেরার পালা, তো সব বইটই নিয়ে এখন ফিরে চলবো আমরা। তো মাঝখানে এখানে মানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু হচ্ছিল, টুকটাক অনেক ভিড় ছিল, প্রোগ্রামও হচ্ছিল, কিন্তু অনেকটা রাত্র হয়ে গেছে, তাই আমরা আর দাঁড়াচ্ছি না, ফিরে যাচ্ছি। চলো এবার বাড়ি গিয়ে বইগুলো দেখিয়ে নিই। চলে এসেছি বাড়ি। এবার কি কি বই কিনেছি বই মেলার থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা বই দেওয়া আছে, হারানো পুরানো গল্প, তারপরে পাগলা দাশু, মানে বিভিন্ন বই দুটো নিয়েছে আমার ছোট জন, মানে ও গল্প পড়বে, পড়তে তো পারে না, মানে আমি পড়ে দেব ও শুনবে গল্পগুলো, সেজন্যই ওর নেওয়া। তো এই বইটা নিয়েছে বড় ছেলে, আর এটাও নিয়েছে বড়জন। তো ছোট জনের কিছু কালার বই পছন্দ, ড্রয়িং করবে, তো কালার বই নিয়েছে, ওই যে দুটো কালার বই নিয়েছে, 2-3টে, যে ও দেখে দেখে কালার করবে। আর বড়জনও বলছে যে আমিও কালার বই নিব বা স্কেচ করব, সেজন্য ও নিয়েছে। তো আর আমাকে হাজবেন্ড কিনে দিয়েছে এই যে চাণক্য নীতি বইটা, বলছে আমি নাকি পড়বো। আর আমার ছোট ছেলে ডাইনোসর ভীষণ ভালোবাসে, তা ও ডাইনোসরের ছবি দেখবে, ডাইনোসরের নাম জানবে, সেজন্য ওই বইটি নিয়েছে। তো আর হাজবেন্ড নিয়েছে উত্তরবঙ্গের ইতিহাস সম্বন্ধে ফেলুদা আর ভগবত গীতা নিয়েছে।
তো আমরা যে বইগুলো নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই বইগুলো আমরা আজকে বইমেলার থেকে কালেক্ট করে নিয়েছি। তোমাদের আগেই বললাম, মানে ও ছোটজন মানে গল্প শুনতে ভালোবাসে, এখনো ছোট সেইভাবে পড়তে পারে না, কিন্তু বড় হলে অবশ্যই পড়বে। আর ওর ডাইনোসর ভীষণ পছন্দ, সেজন্য এই যে এই বইটা নিয়ে নিয়েছে। দেখো ও কি বোঝে ডাইনোসর, না ও ডাইনোসর দেখবে, ছবিগুলো তাদের নাম জানবে, তাই ওই যে আমাদের পড়িয়ে শোনাতে হবে ওর ডেফিনেশন কোন ডাইনোসর কিরকম, সেজন্য। আর বড়জন তো এই দুটো বই নিয়েছে, এই ডেভেলপ অফ সেলফ কনফিডেন্ট মানে ইমপ্রুভ পাবলিক, যে বইটা আছে সেটা নিয়েছে। আর এই যে তোমাদের আগেই বলছি যে কি ড্রয়িং বইগুলো, মানে একজন মিলে আরেকজনকে নিতেই হবে। দাদা ভাই এটা নিয়েছে তো আমিও এটা নেবে, তো এই যে ও কালার করবে, মানে দেখে দেখে হাতে আঁকাবে কালারটা বা স্কেচ বানাবে, সেজন্য এই বইগুলো নেওয়া। প্রত্যেক বছরই অবশ্য আমি ড্রয়িং বইটা কিনে থাকি, কিন্তু এবার নিজেরা পছন্দ করে দুটো বই বেশি নিয়েছে, সেজন্য সে নেই। আর এগুলো মানে বড়জন করতে ভালোবাসে, দেখে দেখে এর আগেও আমি কিনে দিয়েছিলাম। তো আর ছোটজন, ছোট যেহেতু জুনিয়র মানে মাত্র শিখছে, সেজন্য ওর যে সেই বইগুলো নিয়ে দিয়েছি। যেই বইটা এটা দেখে দেখে কালার করবে, এটা আঁকানো আছে, শুধু দেখে দেখে কালার করবে। আর এই যে বইটা কিনে দিয়েছি, মানে বাচ্চাদের ছোট ছোট টপিক ওরা যে দেখে দেখে খাতায় মধ্যে আঁকাবে, সেজন্য এই বইটা ওকে ছোটজনকে কিনে দিয়েছি। হাজবেন্ড ফেলুদার এত ভক্ত বলার মতো না, ফেলুদার যতগুলো সিরিজ আছে সব ও দেখে ফেলেছে। ফেলুদা এত নাকি ওর ভালো লাগে, তার জন্য সত্যজিৎ রায়ের এই ফেলুদা বইটি নিয়ে নিয়েছে। আর বলছি উত্তরবঙ্গের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে জানবে, জানার জন্য ঠিক আছে, সেজন্য ও ওই বইটি নিয়ে নিয়েছে। আর আমাদের এর আগে ছিল, তাও এবার আরেকটি বই আনা হলো, শ্রীমদ্ ভগবদ গীতা, এই বইটি দেখি। আর আমাকে তো জোর করে, আমি বলছি আমি নেব না, তোমরা নাও, কিন্তু না, বলে তুমি চাণক্য নীতি সম্বন্ধে জানো, পড়ো, বোঝো, সেজন্য আমার জন্য এই বইটি নিয়েছি। তো আজকে যে বইগুলো নিয়ে এসেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।